সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি রয়েছি টাঙ্গাইল জেলায় কালিয়াতি থানার অন্তর্গত আউলিয়াবাদে। এই মুহূর্তে রয়েছি আমি একটি চাপড়ির দোকানে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই দোকানটিতে আসে চাপড়ি খাওয়ার জন্য। তাহলে চলুন আপনাদেরকে দেখাতে চাই যে এই দোকানটিতে কীভাবে চাপড়ি তৈরি করা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে চাপড়ি তৈরি করা হচ্ছে খুব বড় একটি কড়াইয়ের মধ্যে। এই কড়াইটিতে প্রত্যেকটি কড়াইতে প্রায় 5 কেজির মতো চাপড়ি একেবারে দেয়া হয়। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? ও, নাগবাড়ি থেকে আসছেন। এই বাজারে তো আরও চাপড়ির দোকান রয়েছে বা অন্য অন্য জায়গায় রয়েছে, আপনি সব দোকান থাকতে এইখানেই কেন আসলেন? এই দোকানটার বিশেষত্ব কি? এটা ভালো লাগে, খাইতে খুব ভালো, খুব টেস্টি, পরিষ্কার আছে। আচ্ছা, কাজের পারপাসে টাঙ্গাইলে এসছে, তো এখানে এসে আজকে চাপড়ি খেয়েছেন উনি। তো আজকে এই দোকানটাতে চাপড়ি খেলেন, চাপড়ি খেয়ে আপনার কাছে কেমন লাগলো বা স্বাদ কেমন একটু আমাদেরকে জানান। ভালো 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 লাগছে? জি। আচ্ছা, আপনি কি এই চাপড়ি আরো অন্য অন্য জায়গায় খাইছেন নাকি দেশের? খাইছি, কিন্তু এটার মতন স্বাদ অন্য কোথাও হয়নি। আচ্ছা, অনেক জায়গায় খাইছেন কিন্তু এটাই সবচেয়ে স্বাদ বেশি। মুহূর্তে দেখতে পাচ্ছি এটিভি বাংলা নিউজের কর্ণধার, তার কাছ থেকে একটু জানবো এই চাপড়ি সম্বন্ধে। আচ্ছা, আপনি তো এখানে চাপড়ি খেতে আসেন, তো এই পাশে দোকান ছিল না, ওই পাশে দোকান ছিল আগে। সবাই মানে এখানে এখন যেভাবে ওখানে চাপড়ি খায় আগে কিন্তু এইভাবে খেত না। ওই পাশে এসে মানে অনেকেই আমরা বলাই আসতাম যে চাপড়ি পিছনে কিন্তু দোকান ছিল আগে, এই দোকানের পূর্ব দিকে। এখন এখানে চাপড়ি ভালো, এই চাপড়িটা বিদেশেও যায়, সৌদি আরবে সবচেয়ে বেশি যায়। এই যে আমার বড় ভাই কদিন পর নিয়ে যাবো চাপড়ি, অনেক টেস্ট হয়। মানে টাঙ্গাইলের সবচেয়ে নাম করা এই চাপড়ির দোকান। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এপাশে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিং টিভির কর্ণধার, এই ভিডিওটি যে পেজটিতে আপলোড হয়েছে সেই পেজের কর্ণধার। আচ্ছা, আপনার কাছে এই চাপড়িটি কেমন লাগে? দীর্ঘ 20 বছর যাবত দেখছি এই চাপড়িটা, তো এটা একটা বিখ্যাত চাপড়ি। এটা মানে বিশেষ করে চাচার এই চাপড়িটা খুব যত্ন সহকারে তৈরি করা হয় এবং খুব সুস্বাদু হয়। এবং এখানের থেকে টাঙ্গাইল বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এই চাপড়িটা খায়, বিদেশেও চাপড়িটা নিয়ে যায়। প্রায় প্রতিটা ঘরেই চাপড়িগুলো মনে করে চলে যায় এখানে। ম্যাক্সিমাম ছেলে মেয়েগুলো স্কুলের ছেলে মেয়েগুলো, আত্মীয় স্বজন যারা আছে এখান থেকে চাপড়ি নেয়। তো এটা খুব একটা উন্নত মানের একটা চাপড়ি এবং খুব সুস্বাদু একটা চাপড়ি। চাচা দীর্ঘদিন যাবত এখানে করতেছে, তার হাতের একটা জাদু আছে আর কি চাপড়িটা। এখানকার চাপড়ি আসলেই খাইতে ভালো এবং উনি আমার অনেক আগে থেকে পরিচিত। তারপরে এটা আসলে বিখ্যাত, আউলিয়াবাদের জন্য এটা বিখ্যাত একটা চাপড়ি। আমি অন্য অন্য দোকানে অতটা খাইলেও এটার মতো টেস্ট পাই নাই। আপনার নাম কি, বাসা কোথায়? আমার নাম মোহাম্মদ আবু সাইদ, বাসা জগরমা। আচ্ছা, আপনি এই বাজারে দোকান করেন কত বছর হইল? 15 বছর চলে যাচ্ছে আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, তো আপনি প্রত্যেক দিন কত কেজি চাপড়ি বিক্রি করেন? 20 কেজি, 25 কেজি, 30 কেজি, ঠিক নেই আল্লাহর রহমতে, খুব ভালো বিক্রি হয়। আচ্ছা, আপনার এখানে যে বড় কড়াইটা দেখলাম, তো এই কড়াইতে একবারে আপনি কত কেজি আটা দেন? 5 কিলো। আচ্ছা, আপনি যে চাপড়িটা তৈরি করেন এখানে কি কি উপকরণ ব্যবহার করেন? কালি জিরা দিই, মরিচ দিই, পেঁয়াজ দিই, জিরা দিই, আদা দিই, আরও ময় মশলা দিই। আচ্ছা, তেল কি তেল ব্যবহার করেন? 1 নম্বর তেল, সয়াবিন। আচ্ছা, আপনি কি প্রত্যেক দিনকার তেল প্রত্যেক দিন ব্যবহার করেন নাকি আবার রেখে দেওয়া তেল ব্যবহার করেন? রেখে দেওয়া তেল আমি ব্যবহার করি না আল্লাহর রহমতে, আমি ফ্রেশ তেল ব্যবহার করি। তো আমিও ছোটবেলা থেকে আমি দেখে আসছি যে উনি যে চাপড়িটা বানায় এটা হচ্ছে একদম ফ্রেশ তেল দিয়ে বানায়। কারণ এখানে চাপড়িটা যেভাবে প্রস্তুত করা হয় সেখানে বাসি তেল ব্যবহার করার কোনো অপশনই সেখানে থাকে না মূলত। তো চাচা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আউলিয়াবাদের মানুষকে 15-20 বছর যাবত এই চাপড়ি দিয়ে সার্ভিসটা দেওয়ার জন্যে।